সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে দিয়ে জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সেই জন্য হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছিলেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনো 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। বাংলাটা যেমনি তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদেরও পৈতৃক সম্পত্তি নয়। এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। ভেবেছেন কালো চশমা পরে সাংবাদিকদের সামনে কি হরিদাস পাল, পিছনে পুলিশ নিয়ে সবাই বলতে পারে তুমি কি হরিদাস পাল হে দিলীপ ঘোষ? সেই দিন তুমি গরুর পাছাতে সোনা খুঁজে বেড়াছিলে, ফেউ ফেউ করে বেড়াছিলে। আজ ক্ষমতায় এসে মুসলমানদের বলছে হরিদাস পাল। মুসলমানরা হরিদাস পাল নয়, মুসলমানরা তোমার মতো ছোট লোক নয়। মুসলমানরা আইনকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করে। এর আগে রেড রোডে নামাজ হয়েছে, কেউ প্রতিবাদ করেনি। সরকার ক্ষমতায় আসার পরে রেড রোডে এবছর নামাজ পড়তে দেয়নি। মুসলমানরা দ্বিতীয় কথা বলেনি, সরকারই নির্ধারিত করে দিয়েছে যে রেড রোডের পরিবর্তে ব্রিগেডের মাঠে নামাজ হবে। মুসলমানদের আপত্তি ছিল না, সেখানে নামাজ পড়েছে। আর সেই রেড রোডে, সেই রেড কি বলছেন এর মাঠে 7 দিন ধরে কি হবে ওটা? যোগাসন নাকি আল্লাহ মালিক জানে। যে এটা ধর্মীয় কোনো অনুষ্ঠানকে কি আল্লাহ মালিক জানে। তার ওষুধ ওই রোডটা নয়, আরও আনুষঙ্গিক যে রোডগুলো আছে সবগুলো কোচগুলো দেওয়া হবে। কদিন ধরে বন্ধ হবে? 7 দিন ধরে। তাতে সাংবাদিকের সামনে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছে মুসলমানরা কি হরিদাস পাল? আরে তুমি কি হরিদাস পাল হে? তুমি কি হরিদাস পাল? সেই দিন তো তুমি গরুর পিছনে সোনা খুঁজে বেড়াছিলে, আজ ক্ষমতায় এসে হরিদাস পাল বলছো? ভাষা মুসলমানরাও জানে, কিন্তু মুসলমানরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না। মুসলমানদের মধ্যে আছে, মার্জিত ভাষা আছে। মুসলমানরা কাউকে ছোট করতে জানে না, সবাইকে শ্রদ্ধা করে কথা বলে। তুমি একটা জনগণের প্রতিনিধি, তোমাকে বিধায়ক করা হয়েছে, তোমার ভাষাটা এরকম কেন হবে? এরকম কেন হবে? একটা জাতিকে তুমি ছোট করবে আর একটা জাতিকে তুমি বড় করবে। এ ভাষা কোত্থেকে শিখেছো? লেখাপড়া জানলেই তো, কলমের কালি নেই তাই তার ভাষা এরকম। যদি তার ডকুমেন্টসটা ঠিক থাকতো, সার্টিফিকেট ঠিক থাকতো, তাহলে তার ভাষাটা এরকম হতো না। এর আগে বাংলার মাটিতে বহু এমএলএ এমপি সাংবাদিকদের সামনে কথা বলেছে, তাদের মার্জিত ভাষা সবারই, সব জাতির সমন্বয়ে, কোনো জাতিকে আঘাত না লাগিয়ে কথা বলেছে। আর নামাজের ব্যাপারে প্রশ্ন করলে তুমি বলেছো পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও।
তোমার এটা কি বাপের দেশ নাকি? হে, তোমার বাপের দেশ থেকে বাপের পৈতৃক সম্পত্তি পেয়েছো তুমি নাকি? তোমার বাপের কেনা সম্পত্তি নয় এটা। তোমারও যেমন এখানে অধিকার আছে, মুসলমানদেরও এখানে অধিকার রয়েছে। ইন্ডিয়ান গেটে যাবে, দেখবে তোমার 14 পুরুষের কজন নাম লেখা আছে আর মুসলমানদের কজন নাম লেখা আছে। লেখাপড়া যদি তুমি জানতে, এইরকম ভাষা তোমার মুক্তি হতো না। অতএব তুমি সকলের প্রতিনিধি, সকলের প্রতিনিধি। সরকার তোমার ভাষাটা এরকম হওয়া উচিত ছিল না। মার্জিত ভাষায় তুমি কথা বলতে। মুসলমানরা ওই রকম প্রতিবাদ নেই, আন্দোলন নেই, তাই যা খুশি তাই। সকলের কাছে যারা এই সরকারের ক্ষমতায় এসছেন, যারা বিধায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানের সহিত কথা বলছি। আগামী দিনে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা শুধু সনাতনী হিন্দু ভাইদের নয়, এখানে মুসলমানদেরও অনেক অবদান রয়েছে। মুসলমানদেরও অবদান রয়েছে, আরও অন্যান্য জাতি সম্প্রদায় তাদেরও অবদান রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে একটা জাতিকে যে আঙুল উঁচু করে, যে গলা উঁচু করে কথা বলা বন্ধ করতে হবে। কি অপরাধ করেছে মুসলমানরা? কি অন্যায় করেছে মুসলমানরা? কি অন্যায় অপরাধ করেছে মুসলমানরা? একটা মুসলমান চোর হলে গোটা বাংলার মুসলমান চোর নয়। একটা বিধায়ক চোর হলে গোটা বাংলার বিধায়ক চোর নয়। একটা এমএলএ চোর হলে গোটা বাংলার এমএলএ চোর নয়। যে চোর তাকে চোর বলতে হবে। অতএব পশ্চিমবাংলা তথা আগত সরকারের কাছে করজোড়ে বিনীত আবেদন, আগামী দিনে কোনো জাতিকে ছোট করে কথা বলা যেন কোনো মঞ্চে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত করুক, আপনাদের বুঝ দেখ, যাতে আপনারা সব জাতির সমন্বয়ে, আপনারা সব জাতির এখন প্রতিনিধি। শুধু সনাতনী হিন্দু ভাইদের প্রতিনিধি আপনারা নন, আপনারা মুসলমানদের প্রতিনিধি, সাঁওতালদের প্রতিনিধি, ডোম ডোখর ল্যাট ব্যক্তি সকলের প্রতিনিধি। অতএব বাংলার মাটিতে সব জাতিকে সমান চোখে আপনাকে দেখতে হবে। এটা আমার চশমা। এই চশমাটা আমি একজনকে একটা চোখে দেখবো আর একটা চোখে দেখবো, এরকম হবে না। এই চশমা দিয়ে আমি সব ধর্মের চশমা দিয়ে আমি সবকে সমানভাবে দেখব। এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে যে প্রকৃত রাজনীতিবিদ, এটাই হবে প্রকৃত স্বেচ্ছাসেবী। দুঃখ লাগে আপনি একজন বিধায়ক হয়ে আপনার ভাষা এরকম কেন হবে? আপনার ভাষাটা এরকম কেন হবে? আপনি কেন এরকম ভাষায় কথা বলবেন যে ওরা পাকিস্তানে যাক, ওরা বাংলাদেশে যাক? আপনারা কেন কথা বলেন? আপনারা মুসলমানদের একটু কিছু হলেই পরে মুসলমানদেরকে পাকিস্তান যেতে বলেন কেন, বাংলাদেশ যেতে বলেন কেন? এদেশের মুসলমানদের যে অবদান রয়েছে, তোমার অবদান নেই। দিল্লির কুতুব মিনার সেদিন থেকে নিয়ে, যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে নিয়ে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা আমার সরকার সেখানে যে ইনকাম করে, রোজগার করে। আগ্রার তাজমহল সেখানে লক্ষ লক্ষ টাকা নয়, ডলারের ডলার টাকা আগ্রার তাজমহলে যে সরকার ইনকাম করে, রোজগার করে। এইভাবে ভারতবর্ষে যত প্রদর্শনীয় জায়গা রয়েছে, মুসলমানদের সয় সম্পত্তির উপরে যে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা, দেশ চালাই টাকাতে। আর তুমি মুসলমানদের পাকিস্তান, বাংলাদেশ যেতে বলছো? তুমি মূর্খ। তোমার জ্ঞানেরও থাকলে পরে ও কথা তোমার মুখ দিয়ে বেরোতো না। আবারও বলছি, আপনি শুধু সনাতনী হিন্দু ভাইদের বিধায়ক নন, এই বাংলার মাটিতে যত কোটি মানুষ রয়েছে সবারই বিধায়ক আপনি, সবারই জনপ্রতিনিধি আপনি। আপনার ভাষাটা হবে নম্র, ভদ্র, আপনার ভাষায় মানুষ মুগ্ধ হবে। আগামী দিনে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে নাচবে। কেন আপনাদের ভাষা এরকম হবে?
কেন আপনি বললেন হরিদাস পাল? আপনার পিছনের দিকটা ভাবা উচিত ছিল। কালকে যখন ক্ষমতায় ছিলেন না, আপনি তো গরুর পিছন পিছন সোনা খুঁজে বেড়াচ্ছিলেন, আর আজ আপনি ক্ষমতায় এসে বলছেন মুসলমানরা হরিদাস পাল। কি করেছে মুসলমানরা এখানে? 5 মিনিটের জন্য রেড রোডে নামাজ হলে পরে তোমার সহ্য হবে না, 7 দিন ধরে রেড রোড বন্ধ হবে, এটা সহ্য হবে? এটা কি করে জনগণ মেনে নেবে? বাংলাটা যে তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদের পৈতৃক সম্পত্তি নয়, এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। ভেবেছেনটা কি আপনারা? এইটাই ভালো করে ছেড়ে দেবে। মগের মুলুক বা দেশে আইন টাইন নেই, সংবিধান নেই, মগের মুলুক যে যা পাচ্ছে করছে, এরকম ব্যাপার নেই। কিন্তু এখনো এসআইআর এর যে সমস্ত এই যে কয়েক লাখ লোকের, 60 লাখের উপরে যে নামগুলো অ্যাডজুডিকেশন এবং এই সব ব্যাপারগুলো আছে, আজকে একটা লিস্ট বেরোচ্ছে, ওখানে কিছু বেরোবে। এরকম করতে করতে উদ্দেশ্যটা ইলেকশন কমিশন যদি স্বচ্ছভাবে করত, তাহলে এত সুপ্রিম কোর্টকেও নজর দিতে হতো না, এত জজ সাহেবকেও এগুলোকে নিয়ে বিচার করার ব্যাপার ছিল না, সবই ঠিক ছিল। হঠাৎ করে মনে হলো যে এই ব্যাপার, কাকে খুশি করতে, কেন খুশি করতে এগুলো করছে আমাদের জানার দরকারও নেই, জানার দরকারও নেই। আমরা এদেশের নাগরিক, আমার বাপ এদেশের, আমার দাদু এদেশের, আমার দাদুর বাপ এদেশের, অতএব আমরাও এদেশের নাগরিক এবং আমরা ভোটাধিকার পাবো। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মানুষ, সেটা জাতি ধর্ম বাদ দিয়ে হিন্দু হোক আর মুসলমান হোক, অনেক মানুষ কাগজপত্রে গাফিলতি আছে, আকার একার ভুল আছে। ওই যে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, কুমার এরকম অনেক আছে, অনেক। আর আমাদের মধ্যে মোল্লা কাঠমোল্লা বিভিন্ন রকম আছে, তো অনেকেই টোন কেটে বলছে, এলো কোনো হাওয়া বাতাসের ব্যাপার নেই। আজকেই এই লিস্ট বেরোবে এবং আপনার যে বিএলও আছে, ডিইও আছে, এদের কাছ থেকে পৌঁছে যাবে। মানে যে কোনো হেন তেন প্রকারে কোনো রাজনৈতিক দল এগুলোর বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। তো ঠিক আছে, সময় সবার আসে, সময় সবার থাকে, নিশ্চিত থাকুন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন। ওই যে বারবারই একটা কথা বলছি, আপনি যদি তার বেড়া পার করে আসা কোনো মানুষ না হন, আপনি যদি হঠাৎ করে কাউকে বাপ না বানিয়ে নেন, আপনি যদি হঠাৎ করে কাউকে জেঠু বানিয়ে ভোটার কার্ড না বের করে থাকেন, তার বেড়া পার করে এসে অনেক আছে এরকম, আমাদের কাছে মামলায় আসে। তাদের নাম বা তাদের ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই, এরকম আসে। তাদেরকে মানে যারা জানে, রাজনৈতিক নেতারা জানে এটা, যে কারা বেশি এসছে, কেন এসছে, কাদের ভোটার কার্ড, কে কাকে বাপ বানিয়েছে, ডুপ্লিকেট, এগুলো সব খবর তাদের কাছে আছে। কিন্তু তারপরও ইন্টেনশনালি যদি কাউকে বাদ দেয়, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন, কোনো ব্যাপার নেই। একবার ভোট দিতে পেলাম না অ্যাডজুডিকেশন বলে আমি একদম ভোটার লিস্ট থেকেই গায়েব হাওয়া হয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার নেই। दौर मुशाई अपनी काहे में चिंता कर रहा है? जिंदा है अभी, ऐसा कुछ बात नहीं है। ठंडाয় বসে আছি, দেখছি হসড়া খসড়া ফাইনাল সাপ্লিমেন্টারি সব দেখার পর আপনার নামটা আছে কিনা, আপনি আপনার ওই সিল মারা মোহর মারা সিলটা উঠে গেছে কিনা, সুপ্রিম কোর্ট, জজ সাহেব, এই কি ট্রাইব্যুনাল, বিভিন্ন রকম জায়গা আছে, নিশ্চিত থাকুন। হ্যাঁ, হয়রানি হলো, এই হয়রানির কে মাসুল দিবে, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে এর উত্তর নেই। আপনাকে নতুন করে যদি আপনাকে উজু করতে শেখাতে হয়, তাহলে বড্ড বিপদ। সব কিছু আপনার কাছে খবর আছে, আপনি জানেন ভালো করে যে কারা, কে, কেন, কোন, সবই জানেন। অতএব উত্তর সেইভাবে হবে। কিন্তু এসআইআর নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার নেই। রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বলছি, অনেক রাস্তা বাকি এখনো,
এদের যেমন লিস্ট বাকি, আমাদের রাস্তাও অনেক বাকি আছে। আমি 72 মুশকিল 73 আসান, বুঝতে পারলেন না? 72 মুশকিল 73 आसान, एडजुडिकेशन, बात कोई बात नहीं है। 72 মুশকিল 73 আসান। তাই এসআর নিয়ে চিন্তিত হবেন না, এবার শক্ত করে দেখতে হবে কে কোন দিক দিয়ে ফাঁসছে। আর সামান্য লাভের জন্য, সামান্য রাগের জন্য বড় কুমির যেন না ফেঁসে যায়। কে বুঝতে পারলেন না? আপনার রাগ আছে, ক্ষোভ আছে, সব আছে, ক্ষোভ খাপ মিটিয়ে বড় কুমির ডাকা যাবে না। কি বুঝলেন? দেখছি, আমরাও দেখছি, লিস্ট বেরোচ্ছে, লিস্ট হবে, সবই হবে। জাস্ট ওয়াচ চল রা হ্যায়, দেখ রা হ্যায় कैसे, সিসিটিভির মতো। এই যে সিসিটিভির মতন দেখে আছি কোথায় কি হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করুন এবং দেখুন।